বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের আম গাছের আমগুলো মার্বেলের আকার থেকে অনেক বড় হয়ে গিয়েছে। তো আমি কিভাবে এই পরিচর্যা করব আম গাছের, তারপরে দেখতে পাচ্ছেন আমের পাতার মধ্যে কিছু কালো আস্তরণ, সেখানে মাছি পোকা আক্রমণ করতেছে। এগুলো কি শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। দেখতে পাচ্ছেন পাতার মধ্যে কিছু কালো আস্তরণের মতো হয়েছে, সেখানে মাছি পোকা এবং কিছু পিঁপড়ে আনাগোনা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই সমস্ত কি তা নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর তার প্রতিকার কীভাবে আমরা করতে পারবো তা নিয়েও আলোচনা করব এবং মার্বেলের আকার থেকে বড় হলে আমের গুটি আমরা কি সমস্ত বা কিভাবে সার প্রয়োগ করব, কোন সার প্রয়োগ করব, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। প্রথমে কালো আস্তরণ হওয়ার কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই কালো আস্তরণটি সরাসরি কোনো রোগ নয়, বরং এটি কিছু পোকার আক্রমণ, যেমন ম্যাঙ্গো হপার, মিলিবাগ, জেডিস বা স্কেল পোকার মতো শোষক পোকাগুলো আম গাছের মধ্যে আক্রমণ করে এবং এক ধরনের আঠালে মিষ্টি রস বা হানিডু নিঃসরণ করে। এই মিষ্টি রসের উপর ক্যাপনোডিয়াম নামক একটি ছত্রাক জন্মায়, যা কালক্রমে কালো আস্তরণের পরিণত হয়। তো বন্ধুরা, এই কালো আস্তরণ যদি আমাদের গাছের মধ্যে থাকে তাহলে আমাদের গাছের অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ ফটোসিনথেসিস বা খাদ্য বানাতে পারবে না গাছ, সূর্যের আলো নিতে পারবে না। তো আমাদেরকে কিছু পরিষ্কারও করতে হবে। যে সমস্ত বোটার মধ্যে কোনো আম নেই সে সমস্ত বোটাগুলো আমাদের গাছের মধ্যে রেখে লাভ নেই। আমি এই সমস্ত বোটাগুলো দেখতে পাচ্ছেন হাত দিয়ে ছিঁড়ে নিতেছি। তো আপনারাও এইভাবে এই সমস্ত বোটাগুলো ছিঁড়ে নেবেন, যে সমস্ত বোটার মধ্যে আম নেই, কারণ এগুলো রাখলে গাছের রস শুষে নেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনারাও গাছগুলো পরিষ্কার করে নেবেন। তো আমি সবগুলো গাছের মধ্যে যে সমস্ত বোটা মধ্যে কোনো আম নেই সবগুলো ছিঁড়ে ফেলবো। দেখতে পাচ্ছেন এই বোটাটির মধ্যেও একটি আম নিচে রয়েছে, এটি আমি হাত দিয়ে ছিঁড়তে পারলাম না, সেই জন্য কাটার দিয়ে কেটে নিব। দেখতে পাচ্ছেন এটি আমি হাত দিয়ে ছিঁড়তে পারছি না, তো সেই জন্য আমি কাটার দিয়ে কেটে নিব। তো এইভাবে আপনারাও পরিষ্কার করবেন গাছে। তারপর দেখতে পাচ্ছেন আমি এগুলো পরিষ্কার করে নিতেছি। এটিও আমার, এর মধ্যে কোনো আম নেই এই বোটাগুলোর মধ্যে, আমি এই সমস্ত হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। তো এভাবে আপনারাও ছিঁড়ে নেবেন। দেখতে পাচ্ছেন এটিও আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। তারপর এটি হলো আমার একটি মিয়াজাকি আমের গাছ। এই গাছেও কিছু বোটা আছে যেখানে আম নেই, সেগুলো আমি ছিঁড়ে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মিয়াজাকি আমগুলো দেখতে খুবই সুন্দর হয়। এই আমটিও খুব সুন্দর আম। তো এভাবে সমস্ত গাছগুলো আপনারা পরিষ্কার করে নেবেন, যাতে করে গাছের মধ্যে কোনো এক্সট্রা বোটা না থাকে। তো বন্ধুরা, আমি যে সমস্ত পোকার আক্রমণে যা কালো আস্তরণটি হয় তার প্রতিকার হিসেবে আমি আজকে এই দেখতে পাচ্ছেন আমার কাছে সাফ ফাঙ্গিসাইড, এটি হলো একটি কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক। এটি আমি 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। নিয়ে আমি মোটা, এখানে আমার জারে 5 লিটার জল আছে, আমি 10 গ্রাম দিয়ে দেব। দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গাছের মধ্যে স্প্রে করে দেব। কারণ
গাছে স্প্রে করলে সেই সমস্ত আস্তরণ থেকে গাছ রক্ষা পাবে। আপনারা যদি জৈব ব্যবহার করতে চান, নিম তেল যদি ব্যবহার করেন তাও কাম দিবে, কারণ নিম তেল দিলে সেটি ছত্রাক এবং কীটনাশক দুটারই কাজ করে। তো আমি এখন স্প্রে করে দিতেছি আমার আম গাছের মধ্যে। তো এইভাবে আপনারাও স্প্রে করবেন। তো বন্ধুরা, এভাবে স্প্রে করলে আমাদের গাছের মধ্যে একটি লেয়ার সৃষ্টি হবে বা আস্তরণ সৃষ্টি হবে, যেটি আর ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে আম গাছকে। তো এইভাবে আপনারা সবগুলো গাছের মধ্যে দিয়ে দিবেন প্রথমে। তারপর আমি একটি কীটনাশক ব্যবহার করব। এখন ব্যবহার করতেছি এই ছত্রাকনাশকটি, আর ঠিক 1 ঘন্টা পরে সেটি আলাদাভাবে স্প্রে করে দেব। আপনারাও আলাদাভাবে স্প্রে করবেন, কারণ দুটি একসাথে না মিশিয়ে আমাদেরকে আলাদা আলাদা স্প্রে করাটাই ভালো, কারণ এগুলো হচ্ছে কেমিক্যাল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি আমার ইমিডাক্লোপিড গ্রুপের একটি ছত্রাকনাশক কীটনাশক। এর নাম হলো কনফিডার। এটি আমি ব্যবহার করতেছি 1 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নেব। আমার জারে 2 লিটার জল আছে। 2 লিটার জলের জন্য আমি 2 ml নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এইভাবে 1 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নেবেন। এখানে আমার জারের মধ্যে 2 লিটার জল আছে, আমি 2 ml নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 2 ml। এখন ভালোভাবে জারের মধ্যে যে জল রয়েছে সেই জলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমি গাছে স্প্রে করে দেব। আমি এই কীটনাশকটি ছত্রাকনাশক প্রয়োগ করার 1 ঘন্টা পরে প্রয়োগ করতেছি। তো এখন আমার গাছের মধ্যে আমি স্প্রে করে দিতেছি। তো আপনারাও 2টি ছত্রাক এবং কীটনাশক 2টি আলাদা আলাদা বা পৃথক পৃথকভাবে আপনারা স্প্রে করবেন, কারণ এগুলো হচ্ছে কেমিক্যালের মধ্যে রিয়াকশন হতে পারে। আর যদি গাছের ক্ষতি হয় তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আলাদা করে আপনারাও স্প্রে করে দিবেন বা প্রয়োগ করবেন। তা আমাদের যে সমস্ত পোকা, ম্যাঙ্গো হপার, মিলিবাগ, জেডিস বা স্কেল পোকা আক্রমণ করে, সেই সমস্ত পোকা আর আমাদের গাছে চাপতে পারবে না। তো তারপর আমি দেখতে পাচ্ছেন মাটিগুলো খুঁজে নিতেছি, কুড়ার মাটি আম গাছের। তো এগুলো ভালোভাবে খুঁজে নিয়ে আমি সার প্রয়োগ করব। এই দেখতে পাচ্ছেন অর্গানিক পটাশ সার। এখানে আমি 2 মুঠো অর্গানিক পটাশ সার প্রয়োগ করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2 মুঠো অর্গানিক পটাশ দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি। তখন আর অন্য কোনো সার প্রয়োগ করবেন না, শুধুমাত্র পটাশ সার প্রয়োগ করেন, সেটি রাসায়নিক হোক বা অর্গানিক হোক। আর অন্য কোনো সার বা গোবর সার বা অন্য কোনো কিছুর এখন আর দরকার নেই, শুধুমাত্র এই পটাশ সার প্রয়োগ করবেন। তো তারপর আমি মাটির সঙ্গে ভালো করে সারগুলো মিশিয়ে নিতেছি। তো এভাবে আপনারাও মিশিয়ে নেবেন, নিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করে দেবেন, যাতে করে ওভার ওয়াটারিং না হয়। ওভার ওয়াটারিং হলে আমাদের শিকড়গুলো পচে যাবে, শিকড়গুলো পচে গেলে আমাদের গাছের অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেদিকটা লক্ষ্য রাখবেন যাতে করে ওভার ওয়াটারিং না হয়। এখন এমনিতেই বৃষ্টির সিজন শুরু হয়েছে, বেশি জল প্রয়োগ করার দরকার নেই। কিছু কিছু জল প্রয়োগ করলে যখন শুকনো হয়ে যায় তখন একটু জল প্রয়োগ করে দিলেই হয়ে যায়। তো এইভাবে আপনারা জল প্রয়োগ করবেন আর পরিচর্যা করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই, ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।